আসসালামু আলাইকুম। তোমরা যেসব প্রশ্ন জীবনে দেখো নাই, সেই সকল প্রশ্নই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসে। তারই একটা নমুনা প্রশ্ন আজকে ভাইয়া তোমাকে দেখাবে। দেখো, এই যে একটা এত বড় একটা ছক, এই ছকটা প্রথমে হাজারী স্যারের নাই, গুহ স্যারের একটা ছক। এই ছকটা থেকে এই যে মানমন দিয়া এই ছক থেকে একটা কোশ্চেন যাবি ডি ইউনিটে আসছে। আমার বিশ্বাস ওই সিজনে একজন সিঙ্গেল স্টুডেন্ট এই ছকটা পারার কথা না, বা এখান থেকে কোশ্চেন যেটা আসছে ওটা পারবে না। ইভেন কোনো সাধারণ সুস্থ মানুষের পক্ষে এটা পারা সম্ভব না। কিন্তু তারপরও তারা কোশ্চেন করে, রেগুলার করে, এই বছর হয়তো তোমার সময় করবে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে। তাহলে এই টাইপ কোশ্চেন কি পারা লাগবে চান্স পাওয়ার জন্য? না ভাইয়া, পারা লাগবে না। কিন্তু ভাইয়া, এই যে এত কঠিন একটা জিনিস তোমাকে জাদুর মতো 1 মিনিটে শিখাই দিবে। চলো চলো আমরা এই জাদুর মতো 1 মিনিটে এই পুরো ছকটাকে ভাই এই যে এইটুকুর ভিতরে তোমাকে শিখাবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তুমি শেয়ার করবা। আর যদি একটা কোশ্চেন বেশি পাও তাহলে কি তোমার জন্য সমস্যা আছে? না। ব্রাদার্স সেশন আমি সবসময় একটা কথা বলি যে তুমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে যে একটা কোশ্চেন পারো নাই, তুমি ব্রাদার্স সেশন স্টুডেন্ট, তার মানে বাংলাদেশের আর কেউ এটা পারবে না। তোমাকে এটা ভাইয়া গ্যারান্টি দিচ্ছে। কারণ তোমাকে ভাইয়ারা ওইভাবেই হচ্ছে প্রিপেয়ার করবে, যে টাইপের কোশ্চেন যাবি করে সেই টাইপ অনুসারে প্রিপেয়ার করবে, ঠিক আছে? তাহলে এটা না পারলেও সমস্যা নেই, না পারলেও সমস্যা নেই, তুমি ফার্স্ট হয়ে যেতে পারো, চান্স তো পাবাই 100%। বাট 1 মিনিটে যদি তুমি 1 মার্ক বেশি পাও তাহলে কি সমস্যা? তাহলে চলো শুরু করা যাক। সাথে আছে আমি তোমার মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। তাহলে এত বড় ছকটাকে ভাইয়া এইটুকুর মধ্যে নিয়ে আসছে। দেখো, আমরা শুধুমাত্র পড়বো হচ্ছে কি 0, 20 আর হচ্ছে 30, 0, 20 আর হচ্ছে 30, অন্য কোনোটা পড়বো না। আর মনে রাখবা 30-এ যা পড়বো আমরা, যেই ক্রমটা, এই ক্রমটা বাকি সবার জন্য 40, 100, এরপরে যা আছে সবার ক্রম এইটাই। সবার কতটা সহজ হয়ে গেছে। দেখো, আমরা দ্রাব্যতার বৃদ্ধির ক্রম পড়বো, তাহলে দ্রাব্যতার বৃদ্ধির ক্রম হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে দেখো কত মজার বিষয় যে সোডিয়াম নাইট্রেট, সবার সোডিয়াম নাইট্রেটের দ্রাব্যতা সবসময় বেশি। তাহলে যে কোনো টেম্পারেচারে দ্রাব্যতা বেশি অপশনে আসছে, তার মানে সোডিয়াম নাইট্রেট। দ্রাব্যতা বেশি সোডিয়াম নাইট্রেট, দ্রাব্যতা বেশি, রেজোনেন্স ক্রিয়েট করো আমার সাথে বলো, দ্রাব্যতা বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপর আসো, দ্রাব্যতা কম আসছে, তার মানে এর সবচেয়ে কম, দ্রাব্যতা কম, কম ক্যালসিয়াম, কম ক্যালসিয়াম, কম ক্যালসিয়াম, কম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দ্রাব্যতা বেশি সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। দ্রাব্যতা কম ক্যালসিয়াম, ক্যালসিয়াম কম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। একদম ছোটস্থ করে ফেলো। দেখো সবার কম সেম, সবার দ্রাব্যতা বেশি সেম। তাহলে তোমার কোশ্চেনটা এত সহজভাবে আসে। এখন বলতে পারো ভাই এটা আপনি কেমনি করছেন? ওই পুরা ছকটাকে প্রত্যেকটা মান রে কোন মানটা বেশি ওই অনুসারে মিলাইয়া তোমার ভাইয়া এটা একদিন বইসে এটা মিলাইছে। এত সোজা না, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই নিজের জন্য হলে ভিডিওটা বা ভাইয়ার পরিশ্রমের জন্য হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। আচ্ছা ওকে, এখন আসে বাকিটা কেমনে মনে রাখবা। মাঝখানে তো আরো 4টা আছে। এটা মনে রাখবা যে সোডিয়াম লিথিয়াম সবসময় একসাথে থাকে। আগে সোডিয়াম তারপরে লিথিয়াম। তোমার প্যাচ বাঁচতে পারে লিথিয়ামটা আগে দিলা না। তাহলে এটা কেমন আমরা একটা ছন্দ মনে রাখতে পারো, নালি, নালি মনে রাখতে পারি আমরা। নালি কি মনে রাখতে পারি আমরা? নালি মনে রাখতে পারি। তাহলে না দ্বারা সোডিয়াম ক্লোরাইড, লি দ্বারা হচ্ছে লিথিয়াম সালফেট। তাহলে সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট সব ক্ষেত্রে এক। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট। তাহলে এই দুটো একসাথেই থাকবে। এখন সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেটটা থাকবে কই? দেখো এটা 1 নাম্বার পয়েন্ট, এটা এর জন্য একজনের পরে আছে। এটা এটা 2 নাম্বার পয়েন্ট বা 20 ডিগ্রি, এর জন্য এটা দেখো 2 জনের পর আছে, একজন 2 জনের পরেই কি আছে? সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম সালফেট আছে। এটা 3 নাম্বার পয়েন্ট, এটা কয়জনের পরে থাকবে? এই 1 জন, 2 জন, 3 জনের পরে থাকবে। তাহলে আবার নালি প্রথমে 1 নাম্বারে 1 জনের পরে থাকবে, 2 নাম্বার মানে 20 ডিগ্রিতে, 20 মানে 2, 20 ডিগ্রিতে কত? 2 জনের পরে থাকবে, 30 ডিগ্রি মানে 3, 3 নাম্বারে 3 জনের পরে থাকবে। শেষ, তোমার পর অর্ধেক শেষ। এখন বলতে পারো ভাইয়া তাও তো ঝামেলা আছে, এই যে এটাতে নাইট্রেট আগে, এটাতে ক্লোরাইড আগে, তাহলে আমার প্যাচ বাঁচবে ঠিকই, আমি আগে ক্লোরাইড দিব নাকি নাইট্রেটটাকে দিব? তাহলে দেখো একটু যদি খেয়াল করো, এই সোডিয়াম এটা কি নাইট্রেট, তাহলে নাইট্রেট নাইট্রেট শেষে থাকবে, সোডিয়াম নাইট্রেট, বাকি দুইটাই কিন্তু পটাশিয়াম। কোনটা কোন পটাশিয়ামটা আগে থাকবে? তাহলে মনে রাখবা কি, যেহেতু নিজে নাইট্রেট সমজাতীয় একসাথে থাকবে, নাইট্রেট নাইট্রেটের সাথে থাকবে। পরেরটার ক্ষেত্রে কি, পরেরটা তো নাইট্রেট নাইট্রেটের সাথেই থাকলো, আর এখানে যেহেতু অপশনই নেই, এই পাশে তো আর নাই, তাহলে পটাশিয়াম ক্লোরাইডটা সামনে চলে আসছে। দেখো কত সহজে মনে রাখা যায়। তাহলে আবার নালি 1 নাম্বারে, 1 নাম্বারে বা 0 ডিগ্রিতে 1 জনের পরে থাকবে, সেটাকে সেটা সব ক্ষেত্রে কি সোডিয়াম নাইট্রেট। 2 নাম্বার মানে 20 ডিগ্রিতে 2 জনের পরে থাকবে, সেটা কি? সোডিয়াম নাইট্রেট। আর এটা কেন নাইট্রেট, কেমনে মনে রাখলাম? এটার এটার মধ্যে যে নাইট্রেট নাইট্রেট মিলা গেছে, আর তাহলে 2 জনের পরেই কি নালি। আবার এটা যেহেতু 30 ডিগ্রি মানে 3 জনের পরে থাকবে, 1 জন 2 জন 3 জন, 3 জনের পরে থাকবে। এখন বলতে পারে হ্যাঁ পটাশিয়াম, আর তো অপশনই নাই, আর ক্যালসিয়াম তো সবসময় শেষই থাকবে। দেখো কত সহজ। তাহলে 40, 100 এগুলো পড়া লাগবে না। চলো তুমি 4টা কোশ্চেন আমি সলভ করাবো, কোশ্চেন সলভ করলে আরো তোমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমরা অলরেডি আমাদের মানে এই পর্যন্ত কত যে রিকোয়েস্ট করছো ভাই, আর অল্প কয়েকটা দিন আছে, যদি ভাই একটু কোর্স ফিটা কমাইতেন, তাহলে তোমাদের এই কারণেই আমরা কি করছি, আমাদের ম্যারাথন ব্যাচের কোর্স ফিটা কমাই নিয়ে আসছি একটু। সেটা কত? সেটা হচ্ছে 499 টাকায় নিয়ে আসছি। কত? 499 টাকায় আসি। এখন ভাই তুমি কি কি পাচ্ছ?
10টা স্পেশাল হচ্ছে ম্যারাথন পাচ্ছ, সাথে হচ্ছে 10টা জাভি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, টেলিগ্রাম পোল হচ্ছে প্রত্যেকটা ম্যারাথনের পর, আর সাথে হচ্ছে বিএস স্পেশাল সাজেশন বুক পিডিএফ। এই যে 4টার কম্বিনেশন তোমার কাছে কোশ্চেন মনে হবে যখন দাগাবা, মনে হবে ব্রাদার সাজেশন কোশ্চেনটা করে দিছে, ঠিক আছে? আর দেখো আমাদের ওখান থেকে লাস্ট ইয়ারে 3 জন ফার্স্ট হয়েছে 9টা শিফটের মধ্যে, 310টা সিটের বিপরীতে 150 প্লাস চান্স হয়েছে। আমি সবসময় বলি যে বাংলাদেশে ডেডিকেটেডলি কাজ করে জাহাঙ্গীরনগর নিয়ে একটা প্ল্যাটফর্ম হইলে সেটা হচ্ছে সবার আগে ব্রাদার সাজেশন নাম আসবে। তাহলে চলো কোশ্চেন দেখি কি বলছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে দ্রবণগুলোর দ্রাব্যতার বিন্যাস কোনটা? ঠিক আছে, দ্রবণগুলোর দ্রাব্যতার বিন্যাস কোনটা? ঠিক আছে, তাহলে 100 গ্রামের কত গ্রাম? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ভাইয়া পড়াইছে কিন্তু 20 ডিগ্রিটা। দেখো ক্রম কোনটা মিলছে। আমরা জানি সবার আগে শুরুতে কোনটা থাকে? শুরুতে সোডিয়াম নাইট্রেট শুরু, তাহলে কি সোডিয়াম নাইট্রেট। দেখো শুরু হয়েছে সবার আগে একমাত্র একটা, যে একটাতেই সোডিয়াম নাইট্রেট আছে, বাকি আর কিছু দেখার দরকার আছে? আর তো দেখারই দরকার নাই, কারণ আমরা জানি সবচেয়ে বেশি কোনটা থাকে? সোডিয়াম নাইট্রেট। সবচেয়ে বেশি কোনটা থাকে? সোডিয়াম নাইট্রেট। তাহলে চলো পরে আরেকটা দেখি। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন দ্রবণটির দ্রাব্যতা পানিতে সবচাইতে কম? খেয়াল করতে হবে, ভাইয়া তোমাকে বেশির ক্রম পড়াইছে, তাহলে উল্টাটাই হচ্ছে কম। আমরা পড়ছি চোখ বন্ধ কইরা যে বেশি সোডিয়াম নাইট্রেট আর কমকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো অপশনে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে আনসার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখার কিচ্ছু নাই। তাহলে এইভাবে তুমি সবকিছুর আনসার করতে পারবা। যদি ভালো লাগে শেয়ার করবা, আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাও দ্রুত যুক্ত হয়ে যাবে।